ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে ছোট বড় অনেক বিদ্রোহী গোষ্ঠী গড়ে উঠেছে মিয়ানমার জুড়ে। এসব সশস্ত্র সংগঠনগুলোতে চিকিৎসক থেকে নিরাপত্তা বাহিনীর অনেকেই যোগ দিয়েছেন সূচি সরকারের পতনের গোড়ার দিকে। তাদের অন্যতম লক্ষ্য এই সরকারের পতন ঘটানো। এর মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDA মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে প্রতিরোধ জোরদার করেছে। গেল মাস থেকে থেমে থেমে গোলাগুলি বিস্ফোরণে কেঁপে উঠছে শান রাজ্য। গোষ্ঠীটির দাবি, রাজ্যের বৃহত্তম শহর লাসিও দখল নিয়েছে তারা। দলটির বরাতে শুক্রবার সংবাদ মাধ্যম CNN-এ এসেছে, জান্তার বিরুদ্ধে টানা 23 দিনের লড়াইয়ে লাসিও কবজায় নিয়েছে গোষ্ঠীটি। শহরটি পুনরুদ্ধারে এখনও হামলা চলছে বলে উঠে এসেছে CNN-এ। মিয়ানমারের উত্তরের শান রাজ্যের শহরে 3 লাখের বেশি মানুষ বসবাস করেন। জীবন বাঁচাতে ভারী বৃষ্টি ও কাদা উপেক্ষা করেই পালাতে দেখা গেছে বাসিন্দাদের। জুনের শেষ দিকে জাতিগত সশস্ত্র গোষ্ঠীটি লাসিও দখল নিতে নতুনভাবে আক্রমণে নামে। এটি চীন সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এদিকে জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওমিন শহরটির নিয়ন্ত্রণ হারানোর খবর অস্বীকার করে একে বিদ্রোহীদের মিথ্যা প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন। বিবৃতিতে দাবি করেন, সামরিক ঘাঁটি ও স্থাপনা দখলের বদলে বেসামরিক মানুষের বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিদ্রোহীরা। এ প্রসঙ্গে এশিয়া ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শহরটি যদি সত্যি জান্তার হাতছাড়া হয় তবে তা হবে সামরিক সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধের বড় টার্নিং পয়েন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।